নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে তোমাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হলো মুগেশ্বরী পটল। তো এই রেসিপিটি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। তো পটলটা আমি ভালো করে ছিলে 2 টুকরো করে কেটে নিলাম। এবার ভালো করে পটলটা ধুয়ে আমি এখানে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া নিয়ে মাখিয়ে রাখবো 5 থেকে 7 মিনিটের মতো। এখানে আমি পটল মুগেশ্বরী করার জন্য নিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল, একটা টমেটো, তেজপাতা, জিরা, শুকনো লঙ্কা। তো এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে পটলটা একটু টাইম দিয়ে মিডিয়াম আঁচে বাদামি কালার করে ভেজে নিব। পটলটা একটু টাইম দিয়ে ভাজতে হবে। আর এদিকে আমি ভেজে রাখা মুগ ডালটা ভিজিয়ে রেখেছি, দেখো এদিকে ভিজানো আছে। আর এদিকে আমি পটলটা ভাজা হয়ে গেছে, এবার পটলটা কড়াই থেকে তুলে নিচ্ছি। তারপরে এদিকে আমি মশলা করে নিয়েছি। আর এদিকে আমি ভেজে রাখা তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর এদিকে মশলাটা দিয়ে দিচ্ছি। দেখো মশলাটা দিয়ে সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা কষা কষা হয়ে গেলে একটা তেল বের হবে, তারপরে আমি ভেজে রাখা মুগ ডালটা এর মধ্যে আমি দিয়ে দেব। মুগ ডালটা দিয়ে একটু নাড়াচাড়া করে 3-4 মিনিট নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ জল দিয়ে নাড়াচাড়া করে আবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে ডালটাকে সেদ্ধ হতে দেব। ডালটা বন্ধুরা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন গলে না যায়। এই যে দেখো এরকমভাবে সিদ্ধ করতে হবে। এই যে ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। পটলগুলো দিয়ে নাড়াচাড়া করে পরিমাণ মতো চিনি দিয়ে দেব আর সবশেষে গরম মশলা পাউডার দিয়ে দেব। তো বন্ধুরা হয়ে গেছে আমার মুগেশ্বরী পটল। তো বন্ধুরা নিরামিষের দিনে অবশ্যই তোমরা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। খুবই স্বাদ, খুবই অপূর্ব টেস্ট, একদম না খেলে বুঝতেই পারবে না। ঠিক আছে বন্ধুরা, তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করবে। আর আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, তাহলে এরকম ভিডিও আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সবার আগে নোটিফিকেশন আকারে। ঠিক আছে বন্ধুরা, রাখছি তাহলে। সবাই ভালো থাকো, বাই বাই।